নমস্কার বন্ধুরা, সামনেই রাখি পূর্ণিমা। আমরা তাই রাখি তৈরি করছি। আমাদের রাখিতে একটু বিশেষত্ব কিছু থাকবে, তো কি থাকবে সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন ভিডিওতে। তো রাখি তৈরি আমাদের একটা অনেকক্ষণের প্রোগ্রাম, যে তার সঙ্গে আমরা কিছু খাবার দাবারের আয়োজন করেছি। তো দেখা যাক সুমিত দিকে কি করছে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছি, আর ওদিকে আলু ভেজে তুলে রেখেছি। আজকে পুরোটাই হাঁড়িতে, কড়াই নেই। কড়াই আছে, তাও আমরা ব্যবহার করছি না, হাঁড়িটাই ব্যবহার করছি। কারণটা আপনারা দেখলে বুঝতে পারবেন পুরো ভিডিওটা। মেনু কি হচ্ছে, খাওয়া কি? মেনু দেখতে হবে, তারপরে বলবো, এখন বলা যাবে না। কি তৈরি হচ্ছে বলা যাবে না। না, এখন বলা যাবে না, দেখতে হবে। আচ্ছা, এর মধ্যে আমরা দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। আমরা যেটা বেটে নিয়েছিলাম, এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, অল্প পেঁয়াজও আছে, এটা বেটে নিয়েছিলাম। এবার এর মধ্যে এটা দিয়ে দিই। আর কি হতে চলেছে আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। নামটাও বলবো মাঝখানে, রান্নার মাঝখানে নামটা বলে দেবো। আর কেন হাঁড়িতে রান্না করছি আপনারা পুরো ভিডিওটা দেখুন। মশলা কষানো হয়ে গেছে, আমরা টমেটো দিয়ে দিচ্ছি। এখন টমেটো দিয়ে আর একটু কষাবো। এবার হলুদ, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো আমরা দিয়ে দিচ্ছি। আমরা চিকেনগুলো এবার দিয়ে দিচ্ছি। আমাদের প্রত্যেকটা 120 গ্রামের পিস আছে আজকে। তবে আমরা এখনো বলছি বিরিয়ানি আমরা করছি না, তবে কি করছি আপনারা দেখতে থাকুন। এই যে মাংসটা এর মধ্যে দিয়েছি, এতে কিন্তু জল যাবে না। মাংস থেকে যেটুকু জল ছাড়বে সেটুকু থেকেই রান্নাটা হয়ে যাবে। আর ওইখানে দেখিয়ে দাও যে চালটা আমাদের ভেজানো আছে, বাসমতি রাইস ভেজানো আছে ওখানটা, বিরিয়ানি করার চাল যেটা। ওদিকে পা দিয়ে কি হচ্ছে? পিঁপড়ে বাবা কুকুর। নাইস পিস। আজকে 5 জন এসেছি, 5 পিস। বেশি আনতে পারলে আমি 2 পিস খেতে পারতাম। না, বেশি দেওয়া যাবে না। 2 পিস খেতাম। দুটো মারবে না কেন? ভাজা আলুগুলোকে আমরা দিয়ে দিচ্ছি একই সঙ্গে। অলরেডি চিকেন জল ছাড়া শুরু করে দিয়েছে। মাংস আমাদের 60% প্রায় হয়ে গেছে। আমরা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, এই চালটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমরা দেব জল। আর জলের পরিমাপটা আমি বলে দিই, চাল যতটা তার ঠিক ডবল জল, কারণ এটা ফ্যান মানে এটা ঝাড়ানো হবে না। রাখি কদ্দূর তোমাদের? এই তো কাটিং চলছে। ও, অনেক রকম কালার। আগে এটা হলো, এখন আবার এইটা। ভাতটা ফুটে এসছে, তা আমরা এই অবস্থায় দিয়ে দেবো কেওড়া জল এবং গোলাপ জল। আমাদের এটা রেডি হয়ে গেছে। এই যে দেখছেন চালটা আস্তে আস্তে পুরো একটা হয়ে গেছে, পুরো গোটা গোটা আছে, একটাও লেগে যায়নি। তো এই অবস্থায় আসলে জলটা পুরো শুকিয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেবো। আর নামানোর আগে আপনারা অবশ্যই ঘি দিয়ে নামাবেন। হয়ে গেছে, আমরা এবার নামিয়ে নিচ্ছি।
আর ওইখানে দেখিয়ে দাও কলা পাতা। কলা পাতার উপরে পুরোটাকে উল্টে দিচ্ছি। হ্যাঁ, কি দিয়ে বানাইছো গুলো? ও আহ কি সেন্ট! কেওড়া জলের সেন্টটা দেখছো কত সুন্দর। ঘি ফ্লেভারটা দেখো, ঘি দেখো চকচক করছে। সেই ঝুলন পাচ্ছে। সেন্ট কি গো, মারাত্মক সেন্ট। এটা ঘিয়ের সেন্ট, ঘি আর কেওড়া জল। হ্যাঁ হ্যাঁ, এই মালটা কি বলতো, এটা এরকম করে করতে না, ভালো লাগবে না। আলু কাটা দেখো তো। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, আমি কেটে দেখেছি। এই দেখো, বাহ, দারুণ হয়েছে তো। হ্যাঁ একদম পুরো গলে গেছে। চিকেন সেদ্ধ হয়ে গেছে, বুঝতে পারছো না? তাই খাওয়া দাওয়া শুরু করি। আয় বেরিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো। লাভ নেই, কাজ পরে হবে। ভাই তো ভাত খায় না, অনেক ভাত। আরে পাতা নাও না। হ্যাঁ, হাতা আছে না? ও তো হাতা পাতা সব আছে। খাওয়া আছে বার। নাই পাতা। দে পাতা দাও, এখানে দাও। পাতা নিয়ে আসলাম 10 খান কিনে। কি পাতা নিয়ে আইছিস তুই? পাতার যা পরিস্থিতি। আমার স্টমাকটা কোথায় গেল? সলিড মাংস না। আচ্ছা, রেজাল্ট কি আছে? রান্নার রেজাল্ট? নাম হ্যাঁ, এত টেস্ট হয়েছে ভাষায় প্রকাশ করতে পারছি না। নাম তো একটা অবশ্যই আছে, এটা হচ্ছে ওয়ান পট চিকেন। ওয়ান পট চিকেন। ওয়ান পট চিকেন, আচ্ছা, যেটা ইউটিউবে সার্চ করলে এই রেসিপিটাই আসবে, ওয়ান পট চিকেন। রাইসটা কোথায় গেল? রাইসের নামটা কই? তাহলে ওয়ান পট রাইস। তাহলে মাংসটা কোথায় গেল? এই তো। আরে এটা তোমার পাতে পড়েছে। পাতে পড়েনি, পাতে নিচে। হ্যাঁ, পাতে যায়নি, পাতে নিচে ও মালটা। কেটে নিয়েছে লেগ নিয়ে মারামারি, তাই তো? দারুণ দারুণ খেতে হয়েছে। এইটা আমি এখনো খাইনি অবশ্য। দারুণ খেতে হয়েছে, কিন্তু যা গরম। দারুণ গরম, বেশি খাবো। লঙ্কা দিয়ে দিল। লঙ্কা কালার বাড়ি গেলে পারে। দেখো, এটা ওয়ান পট হোক আর টু পট হোক, খেতে কিন্তু দারুণ। খেতে সুন্দর লাগে, সত্যি সুন্দর লাগে। তবে আমাদের শর্টকাটে রান্নার গুণ আছে। হুম, আমরা যে যে রান্নাগুলো করি, আলুটা দেখো ধরলাম আর খুলে আসলো হাতে। এই খুলে গেল, খুলে গেল, খুলে গেল, এই খুলে গেল, খুলে গেল, খুলে গেল, এমন না তো, খুলে গেল, খুলে গেল। আর চিকেনটা দেখাই কিরকম সেদ্ধ হয়েছে। হ্যাঁ, পপার সেদ্ধ হয়েছে পুরো একদম, পপার সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ তো হবে, ভাতের মধ্যে দিয়ে ফোটাচ্ছি, সেদ্ধ হবে না? না, আমি ভাবছিলাম সেটা হবে না, না মারলে মনে হচ্ছে, কারণ মানে একদম নিচে ছিল তো, ভাবছিলাম যে সেদ্ধ হয়তো নাও হতে পারে। এখন দেখছি দারুণ সেদ্ধ হয়ে গেছে। না না, এটা ভাতের মধ্যে মানে জল দিয়ে ফোটানো হচ্ছে যথারীতি, সেদ্ধ হবে একদম শিওর। বাসুদা কি বলছো? আমার সঙ্গে কথা বলতে নেই। খাওয়ার সময় কথা বলতে নেই, ও আচ্ছা আচ্ছা, শুধু খেতে হয়। ও না, দারুণ হয়েছে, না, সুন্দর রান্না। আমি তো ভাবতেই পারি না, আমি খেতে পারবো না হয়তো। সব থেকে বড় বিষয় হচ্ছে, এসেছিলাম রাখি তৈরি করতে, আর এখন খাওয়া নিয়ে আমরা চিন্তা করছি, তাই তো? তাড়াতাড়ি খেয়ে রাখিটা তৈরি করো। ভিডিওটা শেষ করে দাও। ঝুলনদা, তোমাকে দায়িত্ব দিলাম। দায়িত্ব বলতে কি, আমরা আজকে এসেছি রাখি তৈরি করতে, যেহেতু অনেকক্ষণের প্রোগ্রাম, তাই সেই সঙ্গে একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি। কি ওয়ান পট রাইস না চিকেনের কি একটা হলো, আপনারা দেখুন। এরপর রাখিটা তৈরি করবো, রাখির ভিডিও আসবে, আমরা কাদের কাদের দেবো, এবং রাখির সঙ্গে স্পেশাল একটা গিফটও আমরা দেবো, যাদেরকে রাখিটা আমরা পরাবো। গিফটের দাম 1 লক্ষ টাকা। 1 লক্ষ? 1 লক্ষ টাকা সমান। কি হলো কেসটা? পুক করেছে, এদিকে অয়েল পুক করেছে। হ্যাঁ, যে তুমি যেটা বলছিলে। বলছিলাম গিফট দামি গিফট, আমরা না না, যার মূল্য 1 লক্ষ টাকা সমান, সেটা পরে দর্শক বলবে। জীবনের সমান, জীবনের সমান। সারা বছর কাজে লাগবে এরকম গিফট আমরা দেবো, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা অকেশনে কাজে লাগবে। আপনারা সবাই দেখতে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো দিন। থ্যাংক ইউ।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এই হাঁড়ি নিয়ে গঙ্গায় চলে এসেছি। এদিকে দারুণ জায়গা আছে, আমরা পাশে বোর্ড। অ্যাকচুয়ালি এই জায়গাটায় দারুণ জায়গা বলতে পুরনো জায়গা। আগের ভিডিওতেও মানে অনেক আগের ভিডিওতে আমরা যখন চ্যানেল ফার্স্ট শুরু করি তখন এইসব জায়গাতেই আমরা ভিডিও করতাম। আজকে বহুদিন বাদে এইসব জায়গায় এসেছি। এই যে পাশে গঙ্গা আছে, আমাদের এসব হাঁড়ি কুড়িগুলো ধুতে সুবিধা হয়। অয়ন নেমে গেছে, বললো আমি আজকে ধুয়ে দিচ্ছি। মাটি খাঁটি। আপনারা সঙ্গে থাকবেন, এইভাবে সাপোর্ট করবেন।